মাওবাদী সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে এসেছে কেন্দ্র সরকার। একসময় দেশের 70টির বেশি জেলা মাও অধ্যুষিত ছিল, আর এখন সর্বসাকুল্যে 4 থেকে 5। মাওবাদীদের এখন আর ছত্তিশগড়ের বাইরে তেমন দাপট নেই। পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, এমনকি উড়িষ্যাও মাওবাদী সমস্যা এখন অতীত। এমন অবস্থায় ভারত সরকার শুরু করেছে অপারেশন কাগার। কিন্তু তাতেও আপত্তি পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি সংগঠনের। মাও সমস্যায় স্থায়ী সমাধানের পথে বাধা হয়ে দাঁড়াতে চায় তারা। মানবাধিকার নামধারী এই সংগঠনগুলির আপত্তি, কেন মাওবাদীদের নিশ্চিহ্ন করছে ভারত সরকার। তাদের দাবি, মাওবাদীদের নিকেশ করা যাবে না। এই দাবিতে কলকাতার রাজপথে মিছিল করল এপিডিআর এবং তার সহযোগী সংগঠনগুলি। তাই নরেন্দ্র মোদীকে আমরা হুঁশিয়ার করে বলতে চাই, এইভাবে নির্বিচারে মাওবাদী বলে কাউকে হত্যা করতে পারে না। যাদের মাওবাদী বলেছে তারা ভারতবর্ষের জনগণ, তারা পরোক্ষ কর প্রত্যক্ষ কর দেয়। যাদের করের পয়সা পুলিশ থেকে মিলিটারি সারা ভারতবর্ষের লোক খায় এবং প্রধানমন্ত্রীর মাইনে হয়। এই জন্য আমরা এর প্রতিবাদে আজকে আমরা রাস্তায় বেরিয়েছি। মাওবাদী হত্যা বন্ধ করতে হবে এবং সাধারণ নাগরিককে হত্যা করছে। রাতেবেলা তারা বিয়ে বাড়ি খেয়ে আসছে, তখন তাদেরকে অ্যারেস্ট করে সে মেয়েদেরকে বলাৎকার করছে, মাওবাদী বলে খুন করছে সাধারণ জনগণকে। এটা কিন্তু মারাত্মক হিসাবে একদিন দেখা দেবে। আর তারপরে ভারতবর্ষ এবং সারা পৃথিবীতে যে আজকে দেখছেন জলবায়ু সংকট, জলবায়ুর যে সমস্যা, এর কারণ হচ্ছে নির্বিচারে গাছ কাটা। সেই গাছ কেটে বেকার যে আদিবাসীদের জঙ্গল থেকে উৎখাত করে তাদের জমি তারা কর্পোরেটের হাতে তুলে দিচ্ছে। আমরা এর বিরোধিতা করি। কর্পোরেটরা আজকে রোবট মারফত বিভিন্ন রকমের বেকার সমস্যা মেটাবে না, তারা উৎপাদন করছে। এটাই আমার কথা। আমার নাম সুশীল ঠাকুর, আমি সংগ্রামী শ্রমিক মঞ্চের পক্ষ থেকে এসেছি। আমি নিজে একজন শ্রমিক। আজকে আমার কোনো কারণে আমার চাকরি নেই, কিন্তু আমি এই সংগঠন করে যাচ্ছি। এই মিছিলের পর বেশ কয়েকটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সবচেয়ে বড় প্রশ্ন, এই মিছিলকে অনুমতি দিল কারা? পশ্চিমবঙ্গের শাসক এবং শাসক দলের পছন্দসই সংগঠন বাদে সভা সমিতির ক্ষেত্রে পুলিশের অনুমতি মেলে না। বর্তমানে আরএসএস প্রধান মোহন ভাগবতকেও পশ্চিমবঙ্গে সভা করতে গিয়ে হোঁচট খেতে হয়েছে। হাইকোর্টের অনুমতি নিয়ে সভা করতে হবে তাদের। বিজেপি সহ অন্যান্য বিরোধী দলগুলিকেও এই রাজ্যে সভা কিংবা মিছিল করতে গেলে অনুমতি না দেওয়াই কার্যত রীতি হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক কর্মসূচি করতে গেলে আদালতের দরজায় কড়া নাড়তে হয় তাদের। এই অবস্থায় শাসক দল এবং প্রশাসনের পরোক্ষ অনুমোদন ছাড়া এই মিছিল করা সম্ভব নয় বলে মনে করছে ওয়াকিবহাল মহল। আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, মাওবাদীদের পাশে দাঁড়িয়ে কি বার্তা দিতে চাইছে এই সংগঠনগুলি? তারা কি নিজেদের মাওবাদী নকশালদের মদতদাতা বলে প্রমাণ করতে চাইছে? এই সংগঠনগুলির সঙ্গে মাওবাদীদের যোগাযোগ রয়েছে বলে অভিযোগ উঠছে। এক্ষেত্রে বড় প্রশ্ন, মানবাধিকার কি শুধু মাওবাদী এবং জঙ্গিদের জন্য, যারা সুযোগ পেলেই সামরিক বাহিনী, প্রশাসন এবং জনগণের উপর হামলা চালায়, যারা দেশের আন্তরিক সুরক্ষার জন্য সবচেয়ে বড় সমস্যা? প্রশ্ন, তাদের পাশে দাঁড়িয়ে কি প্রমাণ করতে চাইছে এরা? অতীতে বিজেপি কিংবা কংগ্রেস যে যখন সরকারে থেকেছে তাদের নেতাকর্মীদের টার্গেটও করেছে মাওবাদীরা। আঞ্চলিক দলগুলিকেও টার্গেট করা হয়েছে। ছত্তিশগড়ে মাওবাদীরা রাজ্য কংগ্রেসের পুরো নেতৃত্ব নিকেশ করে দিয়েছিল। মাও হামলায় মারা যান একদা দেশের বিদেশ মন্ত্রী, কংগ্রেসের প্রথম সারির নেতা বিদ্যাচরণ শুক্লা। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর ওপর প্রাণঘাতী হামলা করে মাওবাদীরা। এমনকি পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মাওবাদী হামলার শিকার হন। সেই সময় জ্ঞানেশ্বরী হামলার কথা সকলের মনে আছে, যেখানে প্রাণ হারিয়েছিলেন কয়েকশো নিরীহ ট্রেন যাত্রী। আর এই হামলায় যার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, সেই ছত্রধর মাহাতো আজ শাসক দল তৃণমূলে। সেই সময় কথা না শুনলে সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করেছে মাওবাদীরা। গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে কথা না শোনার অভিযোগে। এমনকি এই রাজ্যেও 2009 সালের আশপাশ থেকে পালাবদলের সময় মাওবাদীরা সক্রিয় ছিল। কিষেনজির নেতৃত্বে সেই সময় সাধারণ মানুষ, এমনকি তৎকালীন শাসক দলের নেতাকর্মীরাও নির্বিচারে খতম করেছিল কিষেনজির দলবল। বর্তমানে ছত্তিশগড়ের দান্তেওয়াড়া, বিজাপুর এবং বস্তরের বাইরে ক্ষমতা কমেছে মাওবাদীদের। এই সমস্ত এলাকাতেও অনেকটা কোণঠাসা মাওবাদীরা। এখন আর এই সমস্ত জঙ্গলাকীর্ণ এলাকা ও মাওবাদীদের একেবারে উন্মুক্তাঞ্চল বলা যাবে না। মাওবাদীদের নিশ্চিহ্ন করতে শুরু হয়েছে অপারেশন কাগার। আর এই অপারেশনে আপত্তি এই সংগঠনগুলির। প্রশ্ন উঠছে,
তাহলে এই মানবাধিকার নামধারী সংগঠনগুলি কি ভারতে মাওবাদী জঙ্গিবাদকে জিইয়ে রাখতে চায়? সেই সঙ্গে প্রশ্ন উঠছে, কলকাতার এই আরবান নকশাল তকমাধারীদের মদতদাতা কারা? প্রশাসন কিভাবে মাওবাদী জঙ্গিদের সহানুভূতিশীল গোষ্ঠীকে এই মিছিলের অনুমতি দিল? আর যদি অনুমতি না থাকে তাহলে এদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হলো? এতদিন দেখা গিয়েছে ভারতের বিভিন্ন রাজ্য, এমনকি বাংলাদেশের দুষ্কৃতীরাও অপরাধ শেষে পশ্চিমবঙ্গে লুকিয়ে থেকেছে, কখনো আবার ধরাও পড়েছে। অভিযোগ উঠছে দেশ এবং দেশের বাইরের দুষ্কৃতীরা বাংলাকে সেফ হেভেন মনে করছে। সেই দুষ্কৃতী তালিকায় কি পলাতক মাওবাদীদের নামও যুক্ত হলো? ব্যুরো রিপোর্ট, মাধ্যম।